কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফালোভীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর এক স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন যে সরকারকে ভ্যাট কমাতে হবে। আমরা ওই ভ্যাটের সুবিধা পাইনি, অর্থাৎ একদিকে রাষ্ট্রের কোষাগার ফাঁকা করা হয়েছে, অন্যদিকে লুণ্ঠন করে জনগণের পকেট ফাঁকা করা হয়েছে। আর দুইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একদিকে রাষ্ট্রের অর্থ লুটপাট করে নিয়েছে রাজস্ব ফাঁকি দিয়ে, ভ্যাট কমিয়ে সেই ভ্যাটের হিসাবটাও আমরা চাই। সরকারকে কাছে আমরা জানতে চাই যে আপনি যে ভ্যাট কমালেন ভোজ্য তেলের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে, সেই ডিম তেল গেল কোথায়? সরকারকে আমরা বলি যে আপনি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করেন। যদি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করতেন তাহলে মানুষ ঘরে বসে তারা একটি কার্ড সিস্টেমের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে তারা পণ্য ক্রয় করতে পারত। সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এর আগে দলীয় সরকার ছিল, তা বলা হতো জিনিসপত্রের উৎপাদন খরচ ওনারা ওনাদের স্বার্থে বাড়ায় বলতে কি, সারের দাম বাড়ায়, কীটনাশকের দাম বাড়ায়, পানির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, তা জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়ে যায়, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। দ্বিতীয়ত বলা হতো ওরা চাঁদাবাজি করে, মধ্যস্বত্বভোগী থাকে, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। তারপরে বলা হতো এরপরে ঢাকায় আসে নাকি সিন্ডিকেট দাম বাড়ায়। আমরা তো আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই কাজগুলো হবে না, জিনিসপত্রের দাম কমবে। আজকে যখন ক্যাব এই সবার আয়োজন করেছে, আমি বলবো করতে বাধ্য হয়েছে। জিনিসপত্রের দাম একটা ভয়াবহ চিত্র আমরা জানি। এই জন্য আমি বলি যে ক্ষুব্ধ হৃদয়েই আমরা এখানে এই সভায় উপস্থিত হয়েছি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।